নবীর জন্য দিতে পারি মুমিনের জীবন, আরে নবীর জন্য দিতে পারি মুমিনের জীবন। আল্লাহ আমার রব, রবি আমার সব। ফাতেমার বুকটা এইভাবে বুকের সাথে লাগায় বলে, মা রে মা, আমার জাদু মা, তুমি দোয়া করো মা, তোমার বাবারে রোকানার সামনে অপমানিত করবে না। সে কে 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 আমি সবর করব, সে কে 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 আমার জান নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি আমাদের জীবন, নবীর জন্য দিতে পারি আমাদের জীবন। নবী আমার জান, নবী আমার প্রাণ, যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে। ঠিক না বেটা? ঠিক। যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় ঝরে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় ঝরে। নবী আমার জান, নবী আমার প্রাণ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এ যুবক রে, বিশ্ব নবী রুকানার সামনে দাঁড়ায় বলে, রুকানা যুবক ভাইরে, ও ভুইয়া পাড়ার যুবতী বোনেরা, যুবক ভাইরা, এখন তুমি মনকে বুঝাইয়া বলো, মন রে, গত কয়েকদিন আগে আমার চাচতো ভাই মারা গেল, কত বছর এই মাহফিলের সভাপতি সহ সভাপতি ছিল। আজকে সবাই বাবা বাবা বলে কান্দে, আমার বাবা আজকে এই মাহফিলে নাই। তুমি তোমার বাবার কথা মনে করে কান্দো, তোমার সন্তান একদিন তোমার কথা মনে করে কাঁদবে বাবা। শুধু এখন দুই ফোঁটা চোখের পানিতে আমার নবীর দেখে দাও। ফাতেমা যখন দেখে বাবার এই ঠোঁট দুইটা বাবা কলা গাছের মতো মোটা হয়ে গেছে, ফুলে গেছে, ফাতেমা একটা দৌড় দিয়ে যায়, ঠোঁটটা বাবার ঠোঁটের সাথে লাগায় বলে, আমার লক্ষ্মী বাবা, আমার কলিজার বাবা, বাবা তোমার এই দাঁতটা কে ভাঙছে গো বাবা? আমার নবী বলে, মারে কে ভাঙছে এটা তুই শুনতে চাস না? তুই পারলে আমার রক্তটা বন্ধ করে দে রে মা। কারণ নবী আমার জানে ফাতেমার হাতে জান্নাতের চাবি থাকলে মহিলাদের জান্নাতের চাবি। সারা দুনিয়ার শ্রেষ্ঠ ধাতু দিয়ে ফাতেমারে বানাইছে রে বাবা। আল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী জানে ফাতেমার হাতের মধ্যে কত বরকত রে বাজার। সাহাবীরা অনেক চেষ্টা করছে, নবীর মাথার রক্ত বন্ধ করতে পারে নাই। আপনারা জানেন আমার আলেম ভাইরা, ফাতেমারে দিয়া যখন চাটাই পুরাইয়া একটুখানি ভিটামিন বানাইয়া বাবার দাঁতের মধ্যে লাগায় দিছে গুলের মতো, বাবার সাথে সাথে রক্ত বন্ধ হয়ে গেছে। বাবা জান সাহাবীরা চেষ্টা করছে, রক্ত বন্ধ হয় নাই। ফাতেমা যখন একটু চাটাই পুরাইয়া খেজুরের পাটি পোড়াইয়া বাবার রক্ত ক্ষত স্থানে লাগাই দিয়েছে, ভালো হয়ে গেছে। এই ফাতেমা যখন 11 বছর বয়স, শুনতে পাইল আমার বাবারে রোকানা আসার মারবে। যুবক এখন কলিজা ফাটানো একটা আওয়াজ দিবি। ফাতেমা বাবার সামনে যায়, দেখে কোন বেঈমান আমার বাবার বিরুদ্ধে কথা কয়। উতবা বিন রুবিয়া দৌড়ায় আসছে, ফাতেমা রে তোর বাবার আজকে শেষ দিন, তোর বাবারে রোকানা আসার মারবে, তোদেরকে এই দেশ থেকে মাইরা তাড়ায় দিব। পুরা শক্তি দিয়ে দাও, রোকানার শক্তি দেওয়া হলো। বাজানরা আমার নবী মাত্র জীবনে প্রথম আল্লাহু আকবার দিয়ে কোনো বেঈমানকে থাবুর মারবে আমার নবী। আমার নবী বাম হাতটা দিয়ে বাবার রোকানার এই খেসার উপর একটা থাবা মারছে। পুরা ওর কম্বল সহ ওর কলা সহ নবীর উপর উঠে ফেলেছে। স্বর্গের মতো ঘুরাইতেছে, রোকানারে ঘুরাইতেছে, রোকানা ঘুরতেছে, রোকানা ঘুরতেছে, রোকানা ঘুরতেছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আলেমুল আমার শক্তি
শক্তি জানোস? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া গোরতাছে। আবু জাহেল কয় রোকানা কই দি চোর কি হে ও কো কয় মুহাম্মদ চোর কি বানাইছে। এবার আওয়াজ হবে ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি আমি ভিতরে আওয়াজ বাড়াও আওয়াজ ক্লিয়ার নামাজ পড়লে কে খুশি হয় আরে আল্লাহ নাম আসতে বলেন না মিয়া জোরে বলেন আল্লাহ এরপর মাহফিলের ভিতরতে আওয়াজ দেন নামাজ পড়লে কে খুশি হয় আল্লাহ হজ করলে কে খুশি হয় আল্লাহ যাকাত দিলে কে খুশি হয় আল্লাহ আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল জনজন খুশি হয় দরুদ শরীফ পড়লে এখানে কারা কথা বলে মহিলারা হ্যাঁ মহিলারা দিয়ে বউ বাজার বানায় লেছে হ্যাঁ লেডিস গুলি আল্লাহ আমাদের মাফ করে দেখ জোরে কেন আমিন আরো জোরে বলেন আমিন আবাজান আমরা এই পৃথিবী থাকার জায়গা না ঠিক না ঠিক যতদিন থাকবো এখন কোনো গ্যারান্টি নেই ঠিক না দিল থেকে নরম করে জীবনের শেষবারের মতো মনে করেন এই মাহফিলটা আপনার জীবনের শেষ মাহফিল গত বছর কত মানুষ এই মাহফিলের কমিটিতে ছিল আজকে তারা নাই
বাজান আগামী বছর আপনিও না থাকতে পারেন, বাহাদুরি করে কোনো লাভ নেই। অতএব আমার আল্লাহকে প্রাণ বলে ডাক দিয়া এই মাহফিলটাকে সাক্ষী রেখে যান, আপনার কবরটা ভেস্তে বাগান হয়ে যাবে। তাহলে আমার সাথে দুরূদ শরীফ পড়বেন, কারো জবান যেন বন্ধ না হয়, একসাথে সবাই প্রেম লাগায় পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহু আকবার। কলমের উপর একটা ধাক্কা হবে, জিকির আল্লাহ 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 বিট কমাই দাও, বিট আল্লাহ 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 হয় না জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাড়িয়ার ঐতিহ্যবাহী আশুগঞ্জ থানার বগৈর ভূয়া বংশের যুব সমাজের উদ্যোগে এবং কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় এই করোনা ভাইরাস থেকে মুক্তির আশায় তৃতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আব্দুল আজিজ ভূয়া, হাজী আব্দুল হাফিজ মাস্টার ভূয়া, হাজী হাবিবুল্লাহ ভূয়া, হযরত মাওলানা শামসুদ্দিন ভূয়া সহ আজকের মাহফিলের প্রধান অতিথি হাজারো আলেমের উস্তাদ শাইখুল উলামা শাইখুল হাদিস, এই বিবাড়িয়ার উজ্জ্বল নক্ষত্র, যার হাতে গড়া লক্ষ লক্ষ আলেমে দ্বীন পৃথিবীর দিক দিগন্তে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে আল্লাহর কুতুব ঘুমিয়ে আছে জুবাইর আহমদ আনসারী, কোটি কোটি ভক্তর কলিজার স্পন্দন। কথা বলতে হবে মুসলমানের ভোলা, আরো জোরে বলতে হবে। আজকে যাদেরকে সন্ত্রাসী বলে গালি দাও, আজকে আগামীকালকে প্রত্যেকটা মাদ্রাসায় খতম হবে। কওমি মাদ্রাসার জঙ্গি কো আগামীকালকে দেখবা কারা জঙ্গি আর কারা ভঙ্গি। তোমরা আগামীকালকে কোপা ড্যান্স দিবা, কোপা ড্যান্স ডিজি লাগাইয়া আর বাংলাদেশের প্রতিটা কওমি মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হবে। এই
যুবক আস্তে কথা কইলে লুল হইয়া মরবে। আবার মাহফিল বন্ধ করো, পারলে কালকে ডিজি বন্ধ করে দেখবো। কথা না বললে লুল হয়ে মরবি যুবকগুলি। কমে মাদ্রাসা বলে জঙ্গি তৈরি হয়। আগামীকালকে জঙ্গি মাদ্রাসায় বলে বসে বসে তোমাদের মুক্তিযোদ্ধাদের জন্য কোরআন তেলাওয়াত করবে। আমি আমার মাদ্রাসায় অর্ডার দিয়েছি, আগামীকালকে সারাদিন কোরআন খতম হবে, সারাদিন দুরূদ হবে, সারাদিন মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করা হবে। বঙ্গবন্ধুর জন্য দোয়া করা হবে। আর তোমরা এক মন 5 কেজি ভুলিয়ে দিয়ে এতিমি কিন্তু খারাই থাকবা। যদি এই বেটারা উঠতে পারতো কবর দিয়ে এক একটা ঘুষা দিয়ে নাকের বারিন্দা চলে আসবে। স্বাধীনতার সুফল আমরা অর্জন করতে পারিনি, আর আমার কবরের কাছে দোয়া খেয়াত করবে কি, সূরা ফাতিহা পড়বে কি না পড়ে গরুর মতো খারাই আছে। কথা কর না কেন জোরে কর। অতএব আগামীকালকে দেখা যাবে কেটাই দেশের বন্ধু। বন্ধু তাকেই বলে যে কবরে যাওয়ার পর একটু দোয়া করে, ঠিক না? তাহলে এখন বলেন আগামীকালকার দিনটা বিজয় দিবসের দিন, আজকে 15ই ডিসেম্বর, আগামীকালকার 16ই ডিসেম্বর। 30 লক্ষ শহীদের বিনিময়ে আমার এই বাংলাদেশ কম বেশি আল্লাহই ভালো জানে। তবে একটা কথা বলতে চাই, এই মাহফিল আমরা আজকে পেয়ে খুশি নেবে, খুশি আস্তে কই খুশি নেবে। আরে বিবাড়িয়ার জমিন তেমন একটা জমিন, যেই জমিনে বাতিলের সাথে কোনো আপোষ নাই। মুফতি আমিনী রাস্তায় নামলে হায় রে বাপ রে বাপ, মন্ত্রীরা মতো পেশাব করে দিত। তোমার এই দেশে ঘুমিয়ে আছে তোমার এই দেশে ঘুমিয়ে আছে সিরাজুল ইসলাম সাহেব, কথা বলো না কেন? তোমার এই দেশে ঘুমিয়ে আছে জুবায়ের আহমদ আনসারী, যার অহংকারে তোমাদের বিবাড়িয়ার জমিন পর্যন্ত কাঁপতো। তাদের মাটি শুদ্ধ এখন কবরে যাইয়ে দোয়া করতেছে। বিবাড়িয়ার জমিন এত তাড়াতাড়ি বাতিলের সাথে আপোষ করতে পারে না। মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের পক্ষে লড়বে, কথা ঠিক না? তাহলে বলেন সমস্ত প্রশংসার মালিককে? এখানে আসার সুযোগ কে দিয়েছেন? যাইবার সুযোগ কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময়। হাসে কেন? এটা খায় না, আমি নতুন একটা জিনিসের খাওয়ার কথা বলছি। এখানে মনে হয় 65% 65% লোকই ওইটা টানে। চাঁদ কেমন একটু বলা, তুই বিড়ির কি বলো সে মজা। কথা কর না কেন? বিড়ি খাওয়ার সময় বিসমিল্লাহ কখন যাইব? খাওয়া যাইব। বিড়ি ধরাইবার সময় কোপ দিয়ে কবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইমান থাকবে না ভাগবে? সুদের টাকা হাতে নিয়ে আঙ্গুলে স্যাপ ভরাই আপনি বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইমান থাকবে না ভাগবে? ফতোয়ার প্রত্যেকটা কিতাবে আছে হারাম জিনিস খাইবার সময়, হারাম জিনিস গণনা করার সময়, হারাম জিনিস কেনার সময় বিসমিল্লাহ বললে তার ইমান থাকবে না। তাহলে আলোচনা যত সময় চলবে থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? কয়েকজন ঘুরে কয় থাকবার, যুবক বলে যেগুলো ফেসবুকের পার্টি, ওতে একটু পরে খেতার মধ্যে কুত 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 করবো। এই কুত কুত পার্টি কথা হয় না, একটু পরে উঠে যাবে। এ থাকবা না ভাগবা? সবাই থাকবেন? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠাই দেখেন তো কে কে ভাগবেন? ঠিক আছে, এইটাই তোমরা করো, আমার যাইতে সুবিধা। তবে আমি জানি যারা হাত তুলছেন এরা সবাই বুঝে শুনে তোলেন নাই, হুজুগে বাঙালি। আমি কইছি ভুল হইছি ভুল। আমি 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম। যে সমস্ত আল্লাহর ওলিরা উপরে বয়ে রয়েছে, জায়গা আছে, যারা দাঁড়ায় আছেন গেটের সামনে 1 মিনিট 13 সেকেন্ড। থাকবেন না ভাগবেন সিদ্ধান্ত নেন। থাকতে হইলে বইতে হইবে। আল্লাহু আকবার বলেন তো দেখি।
মুসলমানের পোলা আজকে কোরআনের বিরুদ্ধে মুসলমানের পোলায় কথা বলে। কথা বলতে হবে। জীবন যা কাট থাক, একটা নাস্তিকও বাংলার জমিনে ঠিক থাকতে দেওয়া যাবে না। যারা কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে, এই বিবারিয়ার জমিন থেকে শপথ গ্রহণ করো, ওই নাস্তিকের সুতা করবো, সুতা দিয়ে কায় কায় রাজি আসো, দুহাত ধরে রাখে দেখা দাও। আল্লাহু আকবার। কি হবে? তাকবীর দেওয়ার মতো কেউ নাই? কেউ নাই? বুঝা লাইছি। এ মুসলমানের পোলা, একসাথে বলেন তো, জমিনের মালিক কে? জমিনের মালিক কে? ওই আল্লাহর কসম করে বলছি, মোমেন কোনোদিন বাতিলের সামনে মাথা নত করতে পারে না। ঠিক না বেঠিক? আমি কোরআন তেলাওয়াত করব, আপনি আমার সাথে কোরআন তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দেখেন তো কোরআনের আয়াতটা চিনেন কিনা, কত সুন্দর আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহ ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। বাজান রে, দুনিয়ার কোন মানুষকে আল্লাহ সিরাজাম মুনীর বলে ডাক দেয়? দুনিয়ার কোন নবীকে আল্লাহ এই দুনিয়ায় সিরাজাম মুনীর বলে ডাক দেয় নাই। একজন মানুষকে আল্লাহ সিরাজাম মুনীর বলে ডাক দিয়েছে, যার চরিত্রের গ্যারান্টি স্বয়ং আল্লাহ নিজে দিয়েছে। আজকে বাংলার জমিনে আমার নবীরে গালি দেয় ওই যে নাস্তিক, ফ্রান্সের নাস্তিক ম্যাক্রন আমার নবীরে গালি দেয়। জীবনকে বাজি রেখে আওয়াজ দেন, যুবক জীবন দিব ঈমান দিব না, জীবন দিব ঈমান দিব না। রাজি আছেন? জীবন দেবেন না ঈমান দিবেন? যুবক ভাই, তোর পাও দুটো ধরছি, এই পৃথিবী থাকার জায়গা, থাকতে পারবি না, থাকার কোন সিস্টেম নেই। তোর মতো কত যুবক প্রতিদিন তোদের বিশ্ব রোডে অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, তাই না ভাই? জোরে বল। তোর মতো কত যুবক করোনা রোগে মারা যাচ্ছে, কিসের বাহাদুরি করেন ভাই? বল, যদি এই অবস্থায় মারা যাস এই বয়সে, কবরে কি জবাব দিবি? কি জবাব দিবি ভাই? আয়, আজ থেকে তোর পাও দুইটা ধরছি, কবরে তোর মা নাই, বাবা নাই, তোর বন্ধু নাই, তোর দলের কোনো ক্ষমতা নাই, একমাত্র রব্বে কারিম তোর বন্ধু। ওই বন্ধুকে বন্ধু বানায় কবরে যা, কবরটা ঝকঝক ফকফকা হয়ে যাবে। কিভাবে হবে? সঙ্গে তোমার কবরে কিভাবে, সঙ্গে তোমার মরণে কিভাবে, সঙ্গে তোমার হাজারে কিভাবে, সঙ্গে তোমার মিজানে
যুবক ভাইরে আসো, আমি তোমার দুটো পাও ধরে আজকে ওয়াদা করে যাই রে ভাই, এ বিবারিয়ার মুসলমান, যদি কবরে তুমি শান্তিতে থাকতে চাও, আমার আল্লাহ আমার নবীর বন্ধু বানায়। আজকে বাংলার জমিনে তোমার নবীর যারা গালি দেয় কুত্তার মতো পিটাবার কথা করো। রাজি আছো না? রাজি আছো? তুমি কি জানো এই পৃথিবীতে আমার নবীর বিরুদ্ধে যারাই লড়ছে ওরাই মরছে। এই ওলীদ বিন মুগীরা আমার নবীকে অবৈধ সন্তান বলে গালি দিয়েছে। বেঈমান বলেছিল মুহাম্মাদের মনে হয় জন্মে ভেজাল আছে, কারণ ওর বাপ মারা গেছে, ওর মা গর্ভে রাইখে হতে পারে কোনো কিছু আমার আল্লাহ সহ্য করতে পারে না। তুই আমার নবীর খারাপ বলে গালি দিয়েছিস, আমি তোকে সারা পৃথিবীর সামনে কালারিং করে দিলাম। তুই হলো তোর বাবার অবৈধ সন্তান, তোর বাবার ঠিক নাই, তোর মা তোর চাচার সাথে জিনা করে তোর জন্ম দিয়েছে। আমার নবীর চরিত্রে কোনো কলঙ্ক নাই, যাতে কলঙ্ক থাকতে পারে নবীর চরিত্রে কলঙ্ক নাই। সবাই নবীকে গালি দেবে অবৈধ বিদ্রোহী সন্তান। আজকে আলেম ওলামারে গালি দেয়, বাংলাদেশে আছে না নাই? মুরগি সোরা সাহারিয়া, এই মুরগি সোরা সাহারিয়া ও আমার বঙ্গবন্ধু গোপালগঞ্জের কৃতি সন্তান রে কয়, সে বাইচা থাকলে বলে ইনশাআল্লাহ উড়াই দিবে। শেখ হাসিনা ওর গলা টিপা মারে না কেন? এই হারামিটারে দেয় না শেষ করে। এই মুসলমানের গোলা, বঙ্গবন্ধু আমার গোপালগঞ্জের সন্তান, সে বলেছে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এদেশকে স্বাধীনতা করে সর্বোচ্চ। কথা বল না কেন? এ বেটা কে কোন দল কোন আমার দেহার বিষয় না, যে বেটা যা কইছে তা তো শুনছি, সারা দুনিয়ায় বুঝছে। আরে সোরায় এই মুরগি সোরা সাহারিয়া কবির কি কয়, বঙ্গবন্ধু বাইসা থাকলে জিএমবি আওয়াজ ইনশাআল্লাহ উড়াই যেত। ওরা যদি কুত্তার মতো কোবাইয়া চাইনিজ করে যদি কোবাইয়া ফানা ভিল্লা বানা লাইতে পারতাম, পারবো না তো, পারবো না। তবে একটা কথা শুনবেন, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে ওদের জানাজা বাংলাদেশের কোন আলেম দিতে পারে না। এই বেটা গতকালকে সাভারে চ্যালেঞ্জ করছি, মন্ত্রীর সামনে ডিসির সামনে চ্যালেঞ্জ করছি যে আলেম ওলামাকে গালি দাও। দেখো আজকে নূর হোসেন কাসেম জানাজা হয়েছে, পুরো ঢাকা শহর অচল হয়ে গেছে। আপনারা তো কালকে যান নাই ঢাকায়, আমি জানাজায় গেছি, আমি জানি। গুলিস্তান হলো পুরা ঢাকার নাবি, পুরা ঢাকা শহরে খালি টুপি আর টুপি। কথা কর না কেন? আমি বলেছি মুরগি সোরা সাহারিয়া, এ রাশেদ খান মেনন, তোমরা আলেম ওলামারে গালি দাও। দেখো তারা মরার পরও বাদশা, দুনিয়াও বাদশা, মরার পরও বাদশা। তাদের জানাজায় পেন্টুওয়ালা কম, তাদের জানাজায় তাহাজ্জুদ করে আল্লাহর ওলামা, তাদের জানাজায় সব চারি টুপিওয়ালা মনে হয় ফেরেশতা, আল্লাহ কুদরতি ফেরেশতা নাযিল হয়ে গেছে। পুলিশ হিমশিম খাইছে, আর যদি আধা ঘন্টা দেরি হতো, আধাটা ঘন্টা দেরি হতো জানাজা, পুরো ঢাকা শহর চলে যেত। যেইভাবে গাড়ি আসা দিছিল বন্ধ করে দিয়েছে। আর এই পাশে কথা হয় রে ভাই, এই পাশে মহিলা লেডিস গুলো আনছে, এগুলো তো দুইজন এক জায়গায় বইতে পারবে না, একজন আর একজন বইয়ে গুতাগুতি শুরু শুরু। কথা কর না কেন? আমরা পুরুষটা দেখেন হাজার হাজার পুরুষ বইয়ে রয়েছে, কোনো গ্যাঞ্জাম নেই, আর তিন মহিলা বইয়ে বিবিসি খবর শুরু করছে। কি আশ্চর্য! আমি জানি বিবারিয়ার মহিলারা খুব ভালো, আমি যত খারাপ জানি গোপালগঞ্জের মহিলা না, বিবারির মহিলারা ভালো আমি জানি। এদিন বন্ধ হয়ে গেছে, এরা ভালো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তা না হলে বিবারিয়ার মহিলাগুলো যদি ভালো না হইতো, এত আলেম এই দেশে জন্ম হইতো না। একটা মহিলাই পারে জোনায়েদ বাবুনগরের মতো একটা সন্তান জন্ম দিতে,
একটা মাই পারে সাজিদুর রহমান সাহেবের মতো শাইখুল হাদিস বলতে, একটা মাই পারে ফখরে বাংলা তাজুল ইসলামের মতো একটা সন্তান জন্ম দিতে, একটা মাই পারে মুফতি আমিনের মতো একটা সন্তান জন্ম দিতে, একটা মাই পারে জুবাইর আহমদ আনসারীর মতো একটা রাজপথের লড়াকু সৈনিক জন্ম দিতে, যাদের নাম স্বর্ণের অক্ষর ইতিহাসে লেখা থাকবে। লকডাউনের ভিতরে মেয়ে লক্ষ লক্ষ মানুষ জানাজায় হাজির হয়ে যায়। যদি লকডাউন না থাকতো তো তোমাকে এত লোক যাইতে সময় লাগতো তো। অতএব এরা দুনিয়াও বাচ্চা আখিরাতও বাচ্চা। কারণ কি জানেন? এরা আমার নবীর আশিক রাসূল। কথা বলেন না কেন? এরা আমার নবীর আশিক রাসূল। আমার নবীরে গালি দিয়েছে, তার জবাব আল্লাহ দেয় নাই? দিছে? এ মুসলমানে বলা দিছে? আমরাও জবাব দেব জুতা দিয়া। যদি আলেম ওলামারে কেউ টিটকারা দিয়ে কথা বলে, বিশ্বনবীকে টিটকারা দিয়ে কথা বলে, ইলমে নাহওয়ির মারকাজ মাদ্রাসাগুলোকে কেউ টিটকারা দিয়ে কথা বলে, আর জবাব দেব জুতা দিয়া। আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। আবার আমি তেলাওয়াত করি, পড়বেন আমার সাথে কেমন? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহ وداعيا إلى الله بإذنه وسراجا منيرا বাজারে সেই মানুষটারে আল্লাহ এত দামি করে ডাক দিল, আজকে সেই মানুষটার অপমান মুসলমান সহ্য করতে পারে না। শুধু কলিজার মধ্যে কষ্ট আর কষ্ট বাদান কারো কাছে প্রকাশ করতে পারি না, কারো কাছে বলতেও পারি না। কিন্তু আশিকে রাসূল যারা, তারা আশিকে রাসূলের ভালোবাসা, বিশ্ব নবীর ভালোবাসা ঠিকই প্রকাশ করে। এই আয়াতের তরজমা যদি আপনাদেরকে কোন মুফাসসির এক মাস করে শেষ করা সম্ভব নয়। শুধু একটা ধারণা দিয়ে যাই, আমার নবী কেমন একজন সিরাজ মুনির। এই মানুষটার কষ্ট দিলে আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই মানুষটার যখনই কষ্ট দিছে আল্লাহর কলিজায়, তখনই আঘাত লেগেছে। যখনই আমার নবীর কেউ গালি দিয়েছে, সাথে সাথে আল্লাহ কাউন্টার দিয়েছে। মক্কার ভূখণ্ডে সারা বেঈমানগুলো একত্রিত হয়ে গেল। আবু তালেবের কাছে একটা দরখাস্ত দিল। আবু তালেবের কাছে একটা দরখাস্ত দিয়ে দিল, আবু তালেব, তোমার ভাতিজা বেশি বেড়ে গেছে। হ্যাঁ আবু তালেব, তোমার ভাতিজা, ভাই এগুলো ভুলবো না, চুপচাপ থাকেন, এমনি আল্লাহ হেদায়েত নসিব করুক, জোরে করে আমিন। আমার নবী এমনই একজন মানুষ, বেঈমানগুলো বলতে বাধ্য হলো মুহাম্মদকে এই দেশ থেকে তাড়াইতে হবে। নাউজুবিল্লাহ, আসতে বলেন না। যত বলি আমি নাউজুবিল্লাহ বলবেন, আল্লাহ তত তাড়াতাড়ি খুশি হয়ে যাবে। আমি আবার বলছি, আবু তালেবের কাছে তার একটা দলিল নিয়ে আসছে। দলিলের ভিতরে লেখা ছিল, তোমার ভাতিজা এই দেশটাকে অরাজকতা সৃষ্টি করেছে, আমাকে বাপ দাদার ধর্মকে সে নষ্ট করে দিয়ে তার নতুন ধর্মের নতুন রাজনীতি চালু করছে। যেরকম এখন আলেম ওলামা কোরআন হাদিসের কথা বললে আমরা হয়ে যাই জিএমবি, আমরা হয়ে যাই দেশদ্রোহী। কোরআনের কথা কইছি, কোন মূর্তির বিরুদ্ধে, ভাস্কর্যের বিরুদ্ধে কথা কই নাই, কোরআনের কথা কইছি। কথা কর না, হয়ে গেছি আমরা দেশদ্রোহী। আরে দেশদ্রোহী হই আর যাই হই, আমাকে বুঝানোর দরকার, আমরা বুঝাই দিচ্ছি। এখন মানা না মানা তোমাকে ব্যাপার, কথা কর না কেন? একটা কথা মনে রেখে, আল্লাহ আছে না নাই? আল্লাহকে আমাকে হুজুর গো দুলা ভাই না তোমাকে দুলা ভাই?
আল্লাহ সবারই পরিবার, সবারই মালিক, ঠিক না বেঠিক? আলেমের অর্ডার হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ঈমান ঠিক থাকবে, সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখবেন। আমাদের কাজ হলো অসৎ কাজ থেকে ফিরানো। কিন্তু কেউ মানলে মানলেন, না মানলে না মানলেন, ঠিক না বেঠিক? আমরা পাও ধরে ফিরাইতে পারবো কিন্তু মারতে পারবো না। পাও ধরে ফিরাইতে গেল যদি কেউ না খায় তাহলে আর গেলাম না, তা কি হইছে? এই মুসলমানের বলা ভালো করে বুঝো, আমার নবী ঠিক তাই মাক্কি জিন্দেগি পাও ধরে ফিরাবার চেষ্টা করছে। বেঈমানরা চিন্তা ভাবনা করলো তাগো ধর্মের পরে বুঝে আঘাত করে ফেলছে, নবীরে বানায় হেলালো দেশদ্রোহী। তারা সবাই মিলে আবু তালেবের কাছে একটা দরখাস্ত, তখন আবু তালেব হলো মক্কার সভাপতি, আবু জাহেলের দলের সভাপতি আবু তালেব। দরখাস্তটা আবু তালেব হযরত আলী দিয়ে পড়াইলেন। ছোট্ট মানুষ পড়তো, বাবা জাফর পড়তো, বাবা আলী পড়তো। পড়ে দেখে আগামীকালকে নবী মুহাম্মাদের সাথে এই দেশের সবচেয়ে বড় কুস্তিবিদ, লড়াকু শহীদ, নাম তার রোকানা। নাম কি? আরে এই বদমাশটার নামটা জোরে কর, নাম কি? রোকানা। রোকানারে ফিট করছে, আগামীকালকে মুহাম্মাদের সাথে কুস্তি হবে। মুহাম্মদ খালি কয় আমার সাথে আল্লাহ আছে, ওহুয়া মাকুম আইনামা কুনতুম উদউ আস্তাজিব লাকুম। আল্লাহ এমন একজন বন্ধু, ডাকতে দেরি আছে, শুনতে দেরি নেই। তাহলে আল্লাহ বলে ওর একা দলিল করে, আর আমাগো ধর্ম বলে বাদ দেহি, ওর আল্লাহ ওরে কেমনে মাইর ফিরে। বাজানরে আবু তালেব দেখলেন আগামীকালকে মুহাম্মাদের সাথে রোকানার সাথে কুস্তি হবে। কুস্তির প্রতিযোগিতায় যদি মুহাম্মদ ঠকিয়া যায়, এই দেশ থেকে মুহাম্মদরে পিটাইয়া তাড়াইয়া দিব। নাউজুবিল্লাহ। আমার সাইয়্যিদ নবীর আল্লাহ কোরআনের ভাষায় এইভাবে ডাক দিয়েছে, মামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যেই মানুষটাকে আল্লাহ এত দামি বানাইলো বাজার, এই মানুষটার দেশদ্রোহী মামলায় ফেলাইয়া তাড়াইয়া দিবে। আবু তালেব দেখে লেখা আছে যদি রোকানার সাথে না পারে মাইরাই দেশ থেকে তাড়াইয়া দেবে, কিন্তু পরের লাইনে লেখা নাই যে রোকানা না পারলে কি হবে। একসাথে বলে সব ক্ষমতার মালিককে একটা বউ বাজার, বাজারটার নাম বউ বাজার। এই বউ বাজারের দোকান হলো 7টা। হেনে একজন সভাপতি পাইছে, হে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিছে আর মাথার উপরে বঙ্গবন্ধুর ছবি উপরে দিয়ে বিশাল ফেস্টুনে লাগায়া আপনাকে বিশ্বরে লাগাই দিয়ে কয় আমি সভাপতি। বাজারটার নাম হলো বউ বাজার। হেডের সভাপতি হে ক্ষমতার গুতায় বিবাড়ি হার পান নিচে এর মগা আছে না নাই? জোরে করে না কে? তো ফেস্টুনে টানায় বউর কাছে কাছে কয় জানাস আমি সভাপতি। বউ কয় তুমি লেডিস কো সভাপতি, তোমার বাজারের নাম হলো লেডিস বাজার। মগার ঘরে মগা কথা কর না। 3টা দোকানের সভাপতি হইয়া হের গুতায় বিবাড়িয়ে কাফে। আর আমার আল্লাহ কি কই শুনেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সারা পৃথিবী আমার হাতে। তোরা যে আকাম কুকাম করস, আমি আল্লাহ যদি অর্ডার দেই বাতাস রে 1 সেকেন্ডের লাগি ঘরে কোনো বাতাস দিবি না, তোর ক্ষমতা শেষ। কথা কর না কেন?
3 সেকেন্ড আল্লাহ বলবে তুই বাতাস খাইতে পারবি না, বাতাস আমি আল্লাহর দেয়া। 3 সেকেন্ডে তুমি কথা কও না কেন? আল্লাহ যদি কয় 3 সেকেন্ডে পৃথিবীর পানি আমি বন্ধ করে দিলাম, কয়দিন বাঁচবা? আল্লাহ বলেন এত ক্ষমতার মালিক হই আমি ক্ষমতার অপব্যবহার করি নাই, আমি তোদের পরে ihsan করে তোকে বাঁচায় রাখছি। আর আমি 3টা লেডিস দোকানের মালিক হই, আমি আমার নিজের ঠিক রাখতে পারি। কথা কর না, আপনার কষ্ট হইতেছে? বেশি রাত করবো না, আমার নিয়ত ছিল 9:30 উড়ানোর কথা ছিল, এখানে 10:15 হয়ে গেছে। আপনার ওহিনী পুনে 1 ঘন্টা খাইছেন, আমার কিছু করার নেই। কারণ আমি আইছি সেই মাগরিবের সময়, মাগরিবের নামাজ পড়ছি তোমাকে উজান বাটি হোটেলে। কারণ আমি একটা ওয়াজ করি, আইয়া নিরিবিলি খেতা গাই দিয়ে ঘুমাই, 3-4 ঘন্টা লেস্ট হইয়া পুরা ব্যাটারি চার্জ দিয়ে স্টেজে উঠি, কোনো কাপ নাই, জাপ নাই, কিচ্ছু নাই। অতএব একসাথে বলতে হবে জমিনের মালিক কে? কুস্তি লাগাবে কাল লাগে দেন রাজনীতি কি? যারা আল্লাহ ডাক দিছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যারা আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার নবী অন্ধকার আলো করতে আইছে, এই আলো যদি সুইচ বন্ধ করে দেয় কতটা কি হবে? কথা বল না কেন? আবু তালেব দেখে মুসকে হাসে কয় বাতিজা না পারলে তোরা তারাই দিবি, যদি বাতিজার সাথে না পারলে হেঁটে দেখেছিল অবস্থা। কয় তলে কিছুই হইব না। আবু তালেব কেটে কি হল? বাপের দেশ পাইছে, মুহাম্মাদি কলা গাছ ফুটাইছে। মুহাম্মাদের দাদা এই দেশের প্রেসিডেন্ট ছিলেন। ভাইজান জোরে যে বলল আমার আল্লাহ খুশি হবে, আমিও খুশি হব, এবং কবরটা ঝকঝকে ফকফক হয়ে যাবে। যুবক ভাইরা, আবু তালেব কিন্তু কাফের, জীবনে কালেমা পড়ে না। দেখো আমার নবীর কত বড় কাউন্টার দিয়েছে, কত বড় বেঈমানদের বিরুদ্ধে নবীর পক্ষে কাউন্টার দিয়েছে। চিঠিটা পড়িয়া কয় এই মুহাম্মাদের দাদা এই দেশের প্রেসিডেন্ট ছিলেন, মুহাম্মাদের দাদার জন্য তোরা হজরে আসরটা ওই জায়গায় বসাইতে পেরেছিস, মুহাম্মাদের দাদার জন্য জমজমের কূপ তোরা তালাশ করে পেয়েছিস, মুহাম্মাদের দাদার জন্য আজকে তোরা রুটি আর পানি খাইয়া বাঁচতেছস। আর মুহাম্মদ তার খোদা তাকে ডাক দিয়েছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহ। তার যেই সূরাত আল্লাহ ডাক দিয়েছে তোকে কোন বেঈমান এইভাবে ডাক দেয় না। আর আমার বংশের লিইলা বি কুরাইশিন ইলাহিম রিহলাতাস শিতাই ওয়াস সাইফ, আমার বংশের যত কদর আর দাম দেখো সেটা আমার এই ভাতিজার জন্য। আবু জেহেল উতবা সাহেব উতবা বিন রুবিয়া বেঈমানগুলো কয় তাহলে তুমি দেওয়ার পক্ষে, তুমি আমাকে কিসের সভাপতি রাখবে না? আবু তালেব বলে পারলে আমার সভাপতি নিয়ে যাইস, এখনো আমরা 9 ভাই বাইসে রয়েছি। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, শেষ করে দিই। আপনাকে আওয়াজ শুনলে আমার আওয়াজ বাড়বে, বিশ্বাস করেন। আমি আবার এমন এক বক্তা, আমারে দিবেন পাম, আমি সেইতে মেতে ফায়ার হয়ে যাবে। আবার দেখবেন একটু ওঠা বসা করবেন, লাস্টে জুম হয়ে যাবে চায়না সেটের মতো। আওয়াজ দেন তো মুসলমান ভাইরা, আপনি বিবারিয়ার সন্তান, আমি গোপালগঞ্জের সন্তান। আপনার রক্তে কথা কয়, আমার রক্তে কথা কয় আল্লামা শামসুল হকের রক্তে কথা। তোমার রক্তে আছে ফখরে বাঙ্গালের রক্ত, আর আমার অন্তরে আছে আল্লামা শামসুল হক ফরিদপুরের রক্ত। দুই রক্তে এক হয়ে একটা আওয়াজ দিতে হবে। যদি কখনো কোনো নাস্তিক কোরআনের ইন্ডিকেট করে কথা বলে, বিশ্বনবীকে অপমান করে কথা বলে, ওরে জায়গায় ফুটে ফেলবো। কে রাজি আছো? দুহাত তুলে বলেন
মাইকে দিও না, মাহফিলের মাঝখান থেকে একজন মর্দে মুজাহিদ আমার দেখায় দাও, হযরত আলীর মতো। মাহফিলের মাঝখান থেকে একজন মুজাহিদ আমার লাগবে, আল্লামা শামসুল ফরিদপুরের মতো, ফখরে বাংলার তাজুল ইসলামের মতো, মুফতি আমিনের মতো একটা লড়াকু সৈনিক আমার মাহফিলে লাগবে। আমি তাকবীর শিখাই দিই, এইভাবে দিবে নারে তাকবীর। কই এই হলো তোমার আওয়াজ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো করে করে আলো, সারা বিশ্ব জ্বলো আল কোরআনের আলো। আমার নেতা তোমার নেতা, বিশ্ব বলে এক এক অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, নাস্তিকদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, নাস্তিকদের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, পীর মাশায়েখ যেখানে আমরা আছি সেখানে, ওলামায়ে কেরাম যেখানে আমরা আছি সেখানে, সুদখোররা যেখানে আমরা নাই সেখানে, বিড়িখোররা যেখানে আমরা নাই সেখানে। তোমার পাশে বসে রইছে মাঝখানে, আন্তাজে কথা কও, আমরা নাই সেখানে, বইয়ে রয়েছে মাঝখানে। আল্লাহু আকবার জোরে বলেন তো ভাই। এই তাকবীর দিবেন ঘুম যাইবো, কথা ঠিক না ঠিক? সিডিটা পায়া আবু তালেব বলেন, শোন একতরফা সিডি তো আমি মেনে নিলাম, আগামী কালকে তোর রোকানার সাথে আমার ভাতিজার কুস্তি হবে। আল্লাহু আকবার বলেন তো। কুস্তিটা হবে কোথায়? জাবালে কাবার দক্ষিণ পাশে, জাবালে কাবার দক্ষিণ পাশে কুস্তি হবে। আচ্ছা ওকে, রেডি। বাজান রে আমার নবী কিন্তু তখন আবু তালেবের পাশে নেই। এ ভাইজান, আবু তালেব চিঠিটারে বাস করিয়া বিশ্ব নবীর শ্বশুর বাড়ির সামনে চলে গেলেন। আপনারা যারা হজ করেছেন তারা জানেন, মা খাদিজার বাড়ি হলো মাকামে হুজুর। আবু তালেবের বাড়ির থেকে প্রায় 1 কিলোমিটার জান্নাতুল মুআল্লা কবরস্থানের কবরের দক্ষিণ পাশে জায়গাটার নাম মাকামে হুজুর। এই ইকো একবারে কম। মা খাদিজার বাড়ির সামনে যায় আবু তালেব ডাক দিছে, বৌমা দরজা খুলে। বৌমাটা এমন একটা বৌমা গো, যারে সালাম দিছে স্বয়ং আম্মা। আরো জোরে করুন। আবু তালেব বাসায় চলে গেছে, বৌমা দরজা ঠিক করে দিছে। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহু আকবার জোরে বলেন তো বাবা। এটা সরব নাও। আবু তালেব দৌড়ে যায়, বলে বৌমা দরজা খুলেন। দরজা খুলছে, মা খাদিজা বলতেছে, আব্বা হুজুর আস্তে কথা বলে, আপনার ভাতিজা ঘুমাচ্ছে। মা জরুরি কথা আছে, ভাতিজার অনেক সমস্যা হয়ে যাবে কালকে। আব্বা কি হবে? এই দেখো চিঠির মধ্যে কি লেখা, চুক্তিতে আগামী কালকে রোকানার সাথে ভাতিজার কুস্তি হবে। ভাতিজা যদি না পারে আমার বংশের ঐতিহ্য নষ্ট, কুরাইশ বংশ আর মাথা উঁচু করে কথা বলতে পারবে না, আমার নেতাগিরি চলে যাবে, আমার বাপ দাদা ঐতিহ্য ঐশ্বর্য নষ্ট হয়ে যাবে। ভাতিজা আর এই দেশে থাকতে পারবে না। চাচার সাথে পুত্রবধূর সাথে খাদিজার সাথে কথোপকথন হচ্ছে, ইন্দিমিন্টে নবী উপরের থেকে নেমে আসতেছে। আমি আর ওয়াজি করব না, এই আওয়াজ ওয়াজ হয় না। বিবারিয়ার জমিন যদি এরকম আওয়াজ হয়, এটা বাতিলের বিরুদ্ধে আমার নবীর জীবনে প্রথম একটা জিহাদ। এবার রেডি? বৌমা অনেক সমস্যা হয়ে যাবে, ভাতিজার সাথে যদি পরামর্শ না করতে পারি, এই কথা শেষ হতে না হতে আমার নবী উপরের দিকে নিচে নামতেছে। ইয়া উম্মি ইজলিস, চাচা বসে, খবর নিয়ে আসছেন আগামীকালকে রোকানার সাথে আমার কুস্তি হবে। আমি না পারলে, রোকানা সাথে আমি না পারলে আমাকে তাড়িয়ে দিবে, আর আমার সাথে না পারলে কিছুই হইব না। আবু তালেব এই খবরটা আমি ছাড়া আর আমার আলী আর জাফর ছাড়া কেউ জানে না, তুমি জানলা কেন?
বিশ্বনবী বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। ও চাচা, মানুষের খবর মানুষে জানাইলে জানে, আর আমার মানুষে জানাইতে হয় না, উপরের থেকে চলে আসে। আপনার ভিতরে আর বেঈমানের ভিতরে কি চলে হয়েছে, কথা হয়েছে, সব আমার কাছে ডুপ্লিকেট আর এক কপি চলে আসছে। ভাতিজা, আমি বিশ্বাস করি তুমি নবী, কিন্তু আমি আমার বাপ দাদার ধর্ম ত্যাগ করতে পারি না। আমি এক খোদা বিশ্বাস করতে পারি না। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া লা তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আল্লাহ যাকে হিদায়াত দিবে তাকে কেউ গোমরা রাখতে পারবে না। ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, যারে দিবে না ও কোনোদিন পাবে না। ও মুসলমানের ঘরে জন্ম নিলে ইহুদি নাসারাদের কালচার চলে আসবে। ও মূর্তির সামনে মাথা নত করবে, মূর্তির পক্ষে লড়াই করবে। ওরে কানের মধ্যে লোহা গরম করে ঢুকাইলো কাম হইল। কষ্ট হইতেছে। আরে হো, আরে হো, ঠিক আছে, আপনারাই কইছেন কষ্ট হইতেছে। এ মুসলমানের পোলা, আমার বিশ্বনবী বলার সাথে আবু তালেব খুব বড় কিঞ্চিত অবস্থায়, খুব নাজুক অবস্থায় আমার নবীর সামনে বলে, ভাতিজা পারবা তো? পারবার ওখানের সাথে, ও কিন্তু 10 জনের সাথে একা বুঝতে পারে। আমার নবী মুস্কি হেসে দিয়ে বলেন ইনশাআল্লাহ। আরে ভাই, মুসলমানের বিজয় হইতেছে, তুমি আল্লাহু আকবার রাস্তা গুলো কাম হইবা। আমার নবী, আমার বাপ, আমার কলিজার নবী জীবনের প্রথম একটা তাবুর দিবে, একটা তাবুর, সিঙ্গেল তাবুর। এ আমার নবীর তাবুর আর মুসা নবীর তাবুর বেশ কম আছে না নাই? মুসা নবী একটা সিঙ্গেল তাবুর দিছিল ফেরাউনের কানের উপরে। ও মরার আগ পর্যন্ত কান দিয়ে পানি পড়ছে। আর প্রত্যেক মাসের 4 তারিখ যেই তারিখে ওরে তাবুর দিছিল, তাফসীরে তুমি খুলে দেখ, যেই তারিখে ওরে তাবুর দিছে ওই তারিখে পাড়ার মতো খালি দৌড়াইছে, যন্ত্রণা। কুত্তা পাগল হইলে যেমন চিল্লায়, ফেরাউনে মরার আগ পর্যন্ত পাড়ার মতো খালি চিল্লাইতো। তাও মাত্র 1 বছর বয়সের মুসা সিঙ্গেল তাবুর দিছিল। ওর মরার আগ পর্যন্ত কয়টা সুদ্ধা ছিদ্র হয়ে গেছে। আর মুসা আলাইহিস সালাম একটা তাবুর দিছিল ফেরাউনের বংশের, ফেরাউনের চাচতো ভাই ছোট ভাই নাতিরে দিছিল একটা, নাম ছিল তার মুসা। নাম কি? জোরে কর, মুসা। আর ফেরাউনের নাম হলো কায়কাউস। কি নাম? ওর মার নাম আদলুস, আর বাপের নাম আদলুস, মার নাম খুন্নুস। কষ্ট হইতেছে? ঠিক আছে, কেউ উঠেন না কেমন? আলোচনা একটু বড় হইলে সমস্যা আছে। বিবারি আমি সহজে আহি করতে লাতিলি পরে আহি, তাও আবার উল্টা পাল্টা দেখলে এই বছরের মধ্যে আজীবনে তালাক দিতে যামগা। তবে বিবারিয়ার জমিনে বুক ফুলাই আসে, কারণ জানেন এই জমিনে কদম লেগেছে মুফতি আমিনী, এই জমিনে কদম লেগেছে ফাখরে বাংলাদেশ, এই জমিনে কদম লেগেছে সিরাজুল ইসলাম সাহেবের, এই জমিনে কদম লেগেছে আল্লাহর কুতুব জুবাইর আহমদ আনসারী। জুবাইর আহমদ আনসারী তোমরা চিনবেন, আমরা চিনি। তোমরা তো মনে করবে এত পাম দিতেছে কে, মাদ্রাসার সামনে এসে লেগে না বেড়া। জুবাইর আহমদ আনসারীর সাথে আমার কোনোদিন ভালোভাবে এক স্টেজে ওয়াজ হয় নাই। তাকে আমি কেন ভালোবাসতাম জানো? তার দিলটা ছিল ফ্রেশ। তার মনের মতো বক্তা বাংলাদেশে আর কোনোদিন জন্ম নেবে না। অনেক বক্তা আছে একটু বড় হইলে বাবা ছোটদেরকে কেতায় না, আমার নিচে থাক। আর তার অর্থটা এত বড় ছিল, সে চাইতো সবাই বড় হবে। আমি জুবাইর আহমদ আনসারী একদিন থাকবো না, আমাদের এই জায়গাটা গ্যাপ পুরো করবে আমার এই জাতি ভাই, যে মনটা আমার, এই জন্য আমি তাকে ভালোবাসি। কষ্ট হইতেছে? টাকা নেই দিকে। মুসা আলাইহিস সালামের থেকে আমার নবীর হাতের জোর কম না বেশি? আর এরকম মুসা আলাইহিস সালাম 1001 পাল্লায় দিলে আমার নবীর সিঙ্গেল তাবুরের সমতুল্য হবে না।
আমার নবী আপনারা জানেন বদরের মাঠে, জানেন না উলামা একরাম, বুখারী হাদিস কিতাবুল মাগাজি, উতবা বিন রুবিয়ার এখানে স্যাপ দিছিল, স্যাপ দিছে, স্যাপ কিছু করে না, নবীরে মারতে আইছে, কোপ দিয়েছে, কোসের কালি দিয়ে, নবী কয় নবীর উম্মত হওয়ার জন্য বহুতবার আল্লাহর কাছে আফসোস করেছে। আল্লাহু আকবার। আপনারা শুনেছেন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে ডেইলি কথা বলতেন, কষ্ট হইতেছে, ডেইলি কথা বলতেন। হঠাৎ করে আজকে কথা বলার প্রারম্ভে আল্লাহ বলেন আমার নবীর উপরে দুরূদ পড়। মুসা আলাইহিস সালাম টাসকি লেগে গেছে, আল্লাহ কয় কি আমার নবী আবার কেন, আমার ভাই হারুন বড় ভাই নবী, আমিও নবী, আমি নবী এবং রাসূল, আমার ভাই রাসূল না। আল্লাহ আমার ভাইয়ের পরে দুরূদ পড়বো না, কোন নবীর পরে দুরূদ পড়বো না, সালেহ নবীর পরে দুরূদ পড়বো না, কার উপরে দুরূদ পড়বো? এখন তো অনেক নবী, এই ডিপার্টমেন্টে এখন অনেক নবী আছে পৃথিবীতে, কার পরে দুরূদ পড়বো? আল্লাহ বলে সে আসে নাই, অন্তত তোর 3000 বছর পরে আসবে। মুসা আলাইহিস সালাম রাগী মানুষ তো, একটু মাইন্ডে লেগে গেছে। আল্লাহ কয় কি রে মুসা, তুই পিস 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 করতে আসছিস, তোর পছন্দ হইতেছে না, তোরা দুরূদ পড়তে গেছে পড়, নামটা একটু কও না, কয় মুহাম্মদ, তোর নাম মুসা কালিমুল্লাহ আর আমার নবীর নাম হবে হাবিবুল্লাহ, তুই আমার আশেক আর আমি তার আশেক, বুঝছ না? আমি তোরে মশক করাইতেছি, দুরূদ পড়তে কইতেছ তোরে, আমি আল্লাহ। আল্লাহ তাআলা এটা কথা কই, তুমি রাগ করো না, তুমি তো কথায় কথায় মানে আমার পর রাগ হয়ে যাও, এটা কথা কই কি, আমি তো তোমার বান্দা, তুমি আমার আল্লাহ কয়। আমি একদিন তোমারে বলছিলাম তুমি আমার জায়গায় আসো আর আমি তোমার জায়গায় যাই, তাহলে দেখো যে আমি তোমার কত ভালোবাসি। আল্লাহকে কয় কি, তুই আমার জায়গায় আসলে 1 সেকেন্ড ওই আসমান রাখতে পারবি না, সব ভাঙ্গে ছিল তোর গাড়ির করবো না। তাহলে মা বসাই দোয়া চাই, আমি ওই দায়িত্ব চাই না, কিন্তু আমি তোমার কত ভালোবাসি এটা দেখানোর লেগে কইছিলাম, তুমি আবার মাইন্ড করো। চিন্তা করেন কি পীড়িতের কথা কইতো আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। এ মুসা, তুই আমার নবীর উপরে দুরূদ পড়লে আমি সবচেয়ে বেশি খুশি। মুসা একটা ডাইরেক্ট কথা বলে ফেলল, আল্লাহ যদি তুমি তারপরে দুরূদ পড়লে তো খুশি হও, যাও আমি আর নবীগিরি চাই না, তার উম্মত বানায় দাও। আল্লাহ বলে মুসা এতদিন তোর ডিমান্ড যা ছিল তার চেয়ে 10 গুণ বাড়ায় দিলাম। তুই আমার নবীর দরদ কি বুঝবি? এ জারুয়া, তোর বাপের ঠিক নাই, তোর মা ঠিক আছে, তোর মা কোন প্রোডাকশনে তোর জন্ম দিয়েছে জানি না, কিন্তু মনে রাখিস আমার নবীর বাবা ঠিক আছে, মা ঠিক আছে, 14 ঠিক আছে। আমি 17 মুসলমান হলো, এই মসজিদের ইমাম সাহেব মা ঠিক আছে, বাবা ঠিক আছে, দাদা ঠিক আছে, তোর বাবার ঠিক নাই, তুই অবৈধ পিতৃহীন সন্তান। এই জন্য তুই আমার নবীর গালি দিছস, সারা পৃথিবী থেকে সুতার বাড়ি খাইছস, আলে গোলামাকে সারাই জামানে গালি দিবি, ওরা একদিন সুতার বাড়ি খাইয়া মরবি মরবি মরবি, তারাই মরবি, জুতার বাড়ি খাইয়া মরবি। কথা কর না কেন? আজকে আলেম ওলামার চ্যালেঞ্জ করো, তুমি কি জানো একজন আলেমের কত দাম? এরা ওয়ারাসাতুল আম্বিয়া। কথা বলো না কেন? 3 দোকানের মহিলা দোকানের সভাপতি বলে কয় আমি সভাপতি, আর এত বড় ক্ষমতার মালিক আমার আল্লাহ দান করেছেন বিশ্ব নবীর জুলকান মারহাবা। আমার নবী বলে চাচা ইনশাআল্লাহ দোয়া করেন, কালকে দেখবো রোকানারে, কালকে দেখবে। বাজান রে আমার দিকে তাকান, রোকানা আগের থেকে বাবা জাবালে কাবার দক্ষিণ পাশে সাজিয়ে গুজিয়ে দাঁড়ায় আছে, প্রিপারেশন নিয়ে দাঁড়িয়েছে আমার বিশ্ব নবী। বাজান রে চাচার বিদায় দিয়ে দিলেন রাত 12টার সময়, জয় নামাজটা বিছায়া ডাক দিছে মালি, তুমি আমার সাথে একটু কথা কইবানি। মুসা নবীর সাথে কইলা কথা, পাহাড় তুলিয়া
সাথে কইবানি কথা বলা যায় না মাঝে ইউনুস নবীর সাথে বললা কথা মাছের পেটে নিয়া আমার সাথে কইবানি কথা খাদিজার বাসায় আল্লাহ কথা কও আমার নবী খালি মনে একবার ডাক দিয়েছে জিবরাইল হাজির হয়ে গেছে হুজুর কিসের চিন্তা করে ওয়ালা তাখাফ ইন্নাল্লাহা মা'না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন মুমিন কখনো ঘাবড়াবে না এটা আল্লাহর ফরমান আল্লাহ আপনার সাথে আছে ফরমান হয়ে গেল তাকানের দিকে এখন শুধু কানবেন আমি আর কিছু দেখতে চাই না যদি আশিকে রাসূল হয়ে থাকেন ওই ভুয়া আশিকে রাসূল বাজানরে আমার দিকে তাকান আমার রব্বে কারীম আমার নবীর পক্ষে কাজ করবে কি করবে না আমার নবী সারা দিন কাঁদে আর বলে আল্লাহ মুসা নবীর সাথে কইলা কথা তোর পাহাড়ে নিয়া আমার সাথে কইবালি কথা বলা যায় না মাঝে অর্ডার হয়ে গেল নবী কালকে রেজাল্ট ফাইনাল হয়ে যাবে সকাল হয়ে গেল বাজান রে মা খাদিজা তো স্বামীর পাগল যেই খাদিজারে আল্লাহ সালাম দিয়েছে স্বামীর কষ্ট দেখে মা খাদিজা ঘরে থাকতে পারত না একবার ঘরের আঙিনায় দাঁড়ায় আর একবার ছাদে যায় আর একবার বাবা বেল করে দিয়ে তাকায় কোনো বেঈমান বাড়িতে আক্রমণ করে কিনা ছোট্ট মেয়ে ফাতেমারে পাঠায় দিয়েছে দেখ মা যা ফাতেমার বয়স তখন বাবা 11 বছর বাজান রে ফাতেমারে চাদর গায়ে দিয়ে বলে মা যা তো দেখ তো তোর বাবার বিরুদ্ধে কারা কারা ষড়যন্ত্র করে মেয়েরা কিন্তু বাবার পাওয়া আমার নবী কোনদিন মেয়েদেরকে নাম ধরে ডাকতেন না মা বলে ডাকতেন ফাতেমারে ডাক দিতেন আমার ছোট্ট মা কই আমি জীবনে মা বলে ডাক দিয়া তৃপ্তি পাই নাই আমি আমার ফাতেমারে মা বলে ডাকি মনে হয় আমি আমার আমেনারে ডাকি যুবক বাইরে এই জন্য ইলিয়াসুর রহমান জিহাদিকে আল্লাহ প্রথম কন্যা সন্তান দান করেছে আমি আমার মেয়েকে কোনোদিন নাম ধরে ডাকি নাই আমি আমার মেয়েকে মা বলে এখনো ডাকি রাত 2টা 3টা 1টা বাজান 10 ফজরের আগ দিয়ে যখন বাসায় ঢুকি যে দেখি মেয়েটা দরজাটা খুলে আর ওর আম্মুকে ডাকে আব্বু কলিং বেল চাপে তুমি ওঠো না কেন ও আজান তখন মনে পড়ে যায় ফাতেমার কথা মা খাদিজার ইন্তেকালের পরে ফাতেমা কোনোদিন বিছানায় পিঠ দিত না আমার নবীকে বেঈমানগুলা মারতো তোমাদের জানা যে বাবা তাইফের মাঠ থেকে নবী যখন মায়ের খেয়ে আসছে
ফাতেমা এরকম নরম তুলা দিয়ে আসনান ঘাস দিয়ে বাবা ক্ষত স্থানগুলো টিপে টিপে রক্ত পুষ বাইর করে, পাথরের কণাগুলা বাইর করে। যখন নবীরে চাপ দেয়, নবী আমার কষ্ট পায়। ফাতেমা ভাবলো নেকড়া দিয়া চাপ দিলে বাবাই কষ্ট পায়, কি দিয়া চাপ দিলে আব্বাই আরাম পাবে। ফাতেমার জিহ্বাটা বাইর করে দিল, জিহ্বাটা বাইর করে দিয়া চেটে চেটে পাথরের কণাগুলা বের করে আমার নবী বলে, মা রে মা, তুই কি ভাবস আমি দেখি না রে মা, আমি দেখতেছি তুই জিহ্বা লাগাইস। মা দুনিয়ার মানুষের চোখ আলো দুইটা, আমার চোখ আলো 8টা গো মা। আমি পিছনে যেমনে দেখি সামনে তেমনে দেখি, আমি ডাইনে বামে উপরে একই রকম দেখি। মা তুই আমার পিঠে জিহ্বা লাগায় লাগায় পরিষ্কার করতেছ মা। ও মা তুই জিহ্বা লাগাস, তোর কি শখ লাগে? ফাতেমা বলে, বাবা বেঈমান গুলো তোমার এইভাবে মারছে, একবারও কি বরদোয়া করলাম না গো বাবা? আমার নবী বলে, মারে আনা বুইস্তু মুআল্লিমান, মা আমি সারা দুনিয়ার শিক্ষক, আমি মার খাইয়ে কার কাছে নালিশ করব মা? ও মা আমি দোয়া করি, আল্লাহ তুমি সারা দুনিয়ার মেয়েদেরকে বাবার প্রেমিক বানায় দাও। বাবার প্রেম মহিলা মেয়ে ছাড়া কেউ বোঝে না। এই যে আমার মা বোনরা ওয়াজ শুনতে আসছে, জিজ্ঞেস করে দেখো, গরিব স্বামীর কাছে বিয়া দিছে, স্বামী গোস্ত কিনে খাওয়াবার মতো বাবারে তৌফিক নাই। এই বাবা যখন মেয়ের বাড়ি যায়, আধা কেজি পোল্ট্রি মুরগির গোস্ত কিনে আনে, বাবা একটা ডিম কিনে আনিয়া বাবারে তরকারি পাকায় দিয়া বাবার সামনে বসিয়া কয়, বাবা আমার বাবিরা তো তোমারে খাওয়ায় না, আমি তোমারে পাকায় দিয়েছি, তুমি বইয়া বইয়া খাও। এই ভালোবাসা ফাতেমা শিক্ষা দিয়ে গেছে গো বাবা। ফাতেমা আমার নবী কি উহুদের মাঠে যখন দান মোবারক শহীদ হয়ে গেল, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটে ছিল বাবা। এই গর্ভবতী অবস্থায় ফাতেমা দৌড়ে গেছে, আমার বাবারে কি মারছো রে একবার। যাই দেখে আমার নবীর এই ঠোঁট দুইটা বাবা কলা গাছের মতো ফুলিয়ে গেছে। আশিকে রাসূল এখন কাঁদবি, আর কোন আওয়াজ থাকবে না। এই রাতের আওয়াজ আমার আল্লাহ ফিরাই দিতে পারে না। রাত এখন 12টা বাজে বাবা। ও বাবা কোন নবীর সিরাজ মুনির করে ডাক দিছে বাবা। কি বলছে, তোমার গুনাহ মাফ হইব না যুবক। জীবনে কত গুনাহ করছো বাবা? এ যুবক ভাই কত গুনাহ করছো, কত পেন্সিডিল খাইছো, কত গাঁজা খাইছো। নবীর ইশকের আগুন এখন জ্বালাইয়া চোখ দিয়ে গালাইয়া ফেলায় দে। কে বলেছে তুই জাহান্নামে যাবি? আমি গ্যারান্টি দিলাম তুই জাহান্নামে জ্বলবি না। যুবক জাহান্নামের আগুন কেমনে সহ্য করবি ভাই? দুনিয়ার র্যাবে পুলিশে ধরলে তোরে মারলে তোর ভাই যে টাকা দিয়ে ছাড়ায়, তোর বাপ যে ছাড়ায়, কবরে মাই শুরু হলে তোর কে ফিরাবে ভাই? এই করোনায় যারা মারা গেছে আত্মীয় স্বজন কেউ দেখতে যায় না ভাই। আল্লাহ দেখো স্টেজে সবাই কান্দে, তোমার কি মায়া লাগে না? আমার বাবা জিরা কান্দে, আমি জানি না আমার কোন বাবার যেন মা নাই বাবা নাই। আল্লাহ যাদের মা বাবা নাই, রাত্রি তাদের কবর গুলাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। যে ভুয়া বাড়ির সন্তান গুলা রক্ত পানি করে মাহফিলের আয়োজন করছে, আল্লাহ এদেরকে তুমি মাফ করে দিবে। আমার যুবক ভাইরা, শুধু আমি তোদের পাও ধরছি, কালকে যদি তুই কবরে বাসিন্দা হয়ে যাস, কোরআনটা বুকে নিয়ে ওয়াদা করে গেলাম, তুই কবরে আযাব পাইতে পারস না।
কারণ কি জানোস? তুই আজকে রাতে কানছ, আমার আল্লাহ বলেছেন যেই জমিনে বসে কানবা ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, যেই জমিনে বসে তুমি ইবাদত করছিলা কানছিলা ওই জমিনটি তোমার পক্ষে উকিল হয়ে যাবে। এই জমিন তোমাদের জন্য, এই বুয়া পড়া স্কুল মাদ্রাসার সামনের এই মাঠটা তোমার জন্য উকিল হয়ে যাবে। পৃথিবীর সবার মুখ টাকা দিয়ে বন্ধ করা যায়, জমিনের মুখ কোনোদিন বন্ধ করা যায় না। এই জমিন তোমার পক্ষে উকিল হয়ে যাবে বাবা। তুমি শুধু মালিকরে বুঝায় কও আল্লাহ আমার মা অসুস্থ, যে আদিস আবুদের মা নাই, প্রতিদিন কান্দে, আমার তো মা নাই, আল্লাহ আমার মাকে মাফ করে দাও। তোমার চোখের পানি পড়তে দেরি আছে, তোমার কবর আযাব মাফ হতে দেরি হবে না বাবা। যেই বাবা পরের জমিতে কামলা দিয়ে তোমার লেখাপড়া করাইছে, যেই মা তোমারে পান খাওয়ার পয়সা দিয়ে কলম খাতা কিনে দিছে, ওই মা পান খায় নাই, আজকে ওই মা কবরে মার জন্য বইয়ে বইয়ে কান্দো। ইলিয়াসুর রহমান জিহাদি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করতেছি, মাদ্রাসা করছি বাবা, একমাত্র আমার এই গাম ঝরানো পয়সা দিয়ে আমার মায়ের দুধ শোধ করার জন্য। যুবক ভাইরে, ও ভুয়া পাড়ার যুবতী বোনেরা, যুবক ভাইরা, এখন তুমি মনকে বুঝাইয়া বলো, মন রে, গত কয়েকদিন আগে আমার চাচতো ভাই মারা গেল, কত বছর এই মাহফিলের সভাপতি সহসভাপতি ছিল। আজকে সবাই বাবা বাবা বলে কান্দে, আমার বাবা আজকে এই মাহফিলে নাই। তুমি তোমার বাবার কথা মনে করে কান্দো, তোমার সন্তান একদিন তোমার কথা মনে করে কাঁদবে বাবা। শুধু এখন দুই ফোঁটা চোখের পানি আমার নবীর দেখে দাও। ফাতেমা যখন দেখে বাবার এই ঠোঁট দুইটা বাবা কলা গাছের মতো মোটা হয়ে গেছে, ফুলে গেছে, ফাতেমা একটা দৌড় দিয়ে যায়, এক ঠোঁটটা বাবার ঠোঁটের সাথে লাগায় বলে, আমার লক্ষ্মী বাবা, আমার কলিজার বাবা, বাবা তোমার এই দাঁতটা কে ভাঙছে গো বাবা? আমার নবী বলে, মারে কে ভাঙছে এটা তুই শুনতে চাস না? তুই পারলে আমার রক্তটা বন্ধ করে দে রে মা। কারণ নবী আমার জানে ফাতেমার হাতে জান্নাতের চাবি থাকলে মহিলাদের জান্নাতের চাবি। সারা দুনিয়ার শ্রেষ্ঠ ধাতু দিয়া ফাতেমারে বানাইছে রে বাবা। আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী জানে ফাতেমার হাতের মধ্যে কত বরকত রে বাজার। সাহাবীরা অনেক চেষ্টা করছে, নবীর মাথার রক্ত বন্ধ করতে পারে নাই। আপনারা জানেন আমার আলেম ভাইরা, ফাতেমারে দিয়া যখন চাটাই পুরাইয়া একটুখানি ভিটামিন বানাইয়া বাবার দাঁতের মধ্যে লাগায় দিয়েছে, গুলের মতো বাবার সাথে সাথে রক্ত বন্ধ হয়ে গেছে। বাবাজান সাহাবীরা চেষ্টা করছে, রক্ত বন্ধ হয় নাই। ফাতেমা যখন একটু চাটাই পুরাইয়া খেজুরের পাটি পোড়াইয়া বাবার রক্ত ক্ষত স্থানে লাগাই দিয়েছে, ভালো হয়ে গেছে। এই ফাতেমা যখন 11 বছর বয়স, শুনতে পাইলাম আমার বাবারে রোকানা আসার মারবে। যুবক এখন কলিজা ফাটানো একটা আওয়াজ দিবি। ফাতেমা কাবা ঘরের সামনে যায়, দেখে কোন বেঈমান আমার বাবার বিরুদ্ধে কথা কয়। উতবা বিন রুবিয়া দৌড়ায় আসছে, ফাতেমা রে তোর বাবার আজকে শেষ দিন, তোর বাবারে রোকানা আসার মারবে, তোদেরকে এই দেশ থেকে মাইরা তাড়ায় দিব। যেই নবীর আল্লাহ ডাক দিছি, আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহ وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في
حرجا مما قضيت ويسلم تسليما وما أرسلناك إلا رحمة للعالمين يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا যেই নবীর চাদর গায়ে দিয়ে ঘুমাই থাকলে আল্লাহ নবী বলে ডাক দিত না, চাদর মুড়ি দেন ওলা ডাক দিত। আজকে আমার সেই নবীর গালি দেয়, যেটাই গালি দিবে বিবারিয়ার জমিদার জ্যান্ত কবর দেব। মুসলমানের কোলে দেখায় দে জীবন জাকাত থাক কোন রাস্তায় যদি নবীর গালি দেয় ওরে জ্যান্ত পুঁতে ফেলবো। কে কে রাজি আছো আল্লাহকে দুহাত তুলে দাও। এই জমিনের মালিক কে? জমিনের মালিক কে? প্রমাণ করে দেব। যতদিন কোরআন আছে ততদিন আমরা আছি, যতদিন বিশ্বনবী আছে ততদিন আমরা আছি, যতদিন ইমান বাঁচবে ততদিন লড়াই চলিয়ে যাবে। বাংলাদেশের কোন বাতিলের সাথে আপোষ চলবে না। কত মরবো নয় বাঁচবো। কষ্ট হয় 3 মিনিট। তোমাদের এই হুঙ্কার জুবাইর আহমদ আনসারী সন্ত্রাসী, তোমার এই হুঙ্কার মুফতি আমিনী সন্ত্রাসী। এরা কবরে বসে বাচ্চা। ফাতেমা আবার কান্দা, মেয়েরা বাবার কত পাগল দেখো। উতবা বিন রবিয়া বলে আজকে তোর বাপের শেষ দিন, তোর বাবার আজকে পিড়ে তারা ময়দাস দেখা, তোর বাবা দেশদ্রোহী। আরে আমার নবীর দেশদ্রোহী গায়ে হালাকে আমার আল্লাহ বলি ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবশিরাও ওয়া নাযীরা। একটা আয়াতের তাফসীর করে গেলাম। হে বেঈমানের বাচ্চারা, আলেমুন আমার গালি দেয় আছে, আলেমদের সাথে আল্লাহ আছে। রুকানা প্রস্তুতি আগের থেকে বসে আছে। ফাতেমা সকাল 8টার সময় এই ইনফরমেশন শুনে বাবার কাছে, আব্বা তোমারে বলে আজকে মারবো, আমার তো একটা বড় ভাই নাই যে তোমার পিছনে তারা কাউন্টার দিব, তোমার পিছনে লাঠি ধরবো, আমরা 4টে বোন, আমরা কি করবো আব্বা? আমার নবী বলে মা কিছু করতে হবে না, তোমরা কেউই মাঠে যাইবা না, তোমার আব্বার সাথে তোমার রব আছে। আল্লাহ আমার রবি আমার সব জারে, আল্লাহ আমার আরো মিষ্টি সুরে বলেন না, আল্লাহ আমার ওই রবি আমার সব, নবী আমার ভালোবাসা, নবী আমার জান। আরে নবীর জন্য দিতে পারি মুমিনের জীবন, আরে নবীর জন্য দিতে পারি মুমিনের জীবন। আল্লাহ আমার রব, রবি আমার সব। কষ্ট হচ্ছে? তাকাবেই দেখে আমার ভাইরা শুধু এখন চোখের পানি থাকবে। ফাতেমারে বুকটা এইভাবে বুকের সাথে লাগায় বলে, মা রে মা, আমার জাদু মা, তুমি দোয়া করো মা,
তোমার বাবারে রোকানার সামনে অপমানিত করবে না। সে কে 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 এই ম্যাক্রন, তুই কি ভাবছস কোন মুসলমান কাল্লাই অপমান করবে না? ফাতেমা কি করে দেখো, এখন একটা আওয়াজ দিও। ছোট্ট মানুষ কিছু না বুঝে শুনে পাটিটা বিছাইয়া যায়, নামাজটা বিছাইয়া কাবার দিকে হাত তুলে, আল্লাহ তুমি দেখো না আমার আব্বার পরে আজকে মারবো। হযরত আলী থেকে হাদিস কেন বর্ণিত, আলী বলেন আমার জীবনে এরকম করুণ ইতিহাস আমি কোনোদিন দেখি নাই। আমার নবীর পক্ষে গোটা মক্কার কেউ নাই আমার আব্বা ছাড়া, খাদিজা ছাড়া, আর হুজুরের 4টে মেয়ে ছাড়া, আবু বকর ছাড়া কেউ নেই। ফাতেমা হাত তুলছে, আল্লাহ আমার আব্বারে যারা মারবে তুমি আমার আব্বারে ডিক্লেয়ার দিছো ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, তুমি আমার আব্বারে কিন্তু কষ্ট দিও না। আর যে বেঈমানগুলো আমার আব্বার দিকে চোখ তুলে তাকাবে চোখগুলো এই কথা বলতে দেরি আছে, আমার নবী হাত টাইনে নামায় আইছে। মা তুই জানোস না এই হাত দুইটা কি হাত রে মা, তুই নিজে জানোস না তোর এই হাত কি? না আমি জানি তোর এই হাত দুইটা কি হাত মা, আমি জানি, আমি জানি গো মা, তোর দোয়া করতে হবে, তুই বড় দোয়া করিস না। এবার একটা খেলা হবে জীবনে কোনোদিন এইভাবে কোনোদিন আওয়াজ দেশ নাই। প্রমাণ করে দে আশিকে রাসূল এখানে কয়জন আছে? বিশ্বনবী যাচ্ছে, নবী যাওয়ার আগে জিবরাইল হাজির, জাবালে কাবার উপরে জিবরাইল বসা, মাথা আসমানে পা জমিনে, এই মাথা আসমানে পা জমিনে, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহু আকবার। ওয়া বাশশিরিল কাফিরিন কোরআনে কোথাও নাই বেটা, এত ভয় পাও কেন? মুমিনের সাথেই তো সাহায্য, কথা বলো না কেন? মোমেন সাহায্য কবরও পাবে দুনিয়াও পাবে, যদি মোমেন হয়। আর যদি কমিন হয় জুতার বাড়ি খাবে। নবী আমার মাঠে যাচ্ছে, জাবালে কাবা, ওই জায়গাটা এখনো আছে, এখানে কোনো বিল্ডিং হয় নাই। আমজুম হোটেলে কেবল পিছনে দেখবেন, এখানে কোনোদিন বিল্ডিং হবে না। যেখানে মেয়েদেরকে জান্তা দফন করতেন কেবলই ঢালুতে, যারা হজে গিয়েছেন, এই জায়গাটা এখনো আছে। রোকানা দাঁড়িয়ে আছে, এটা মাতাবের বাইরে, যখন দাঁড়িয়ে আছে আমার নবী যাচ্ছে, আমার নবী যাচ্ছে মনে হচ্ছে বাহাদুর যাচ্ছে। সামাইলে তিরমিজিতে আপনারা পড়েছেন, আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে মনে হতো পৃথিবীর শ্রেষ্ঠ বাচ্চা চলছে। আমার নবীর গায়ে এত শক্তি ছিল, রাস্তা দিয়ে চললে মনে হতো পৃথিবীর শ্রেষ্ঠ বাহাদুর। আমার নবী এভাবে চলতেন, জমিন নবীকে সালাম দিতেন, ফেরেশতারা নবীকে সালাম দিতেন, রাস্তা দিয়ে চললেন। আমার নবী মাঠে যাওয়ার আগে জিবরাইল দাঁড়ায় আছে, ইয়া রোকানা উনজুর আলাল জাবাল, তাকা পাহাড়ের চূড়া, পাহাড়ের চূড়ায় তাকায় দেখে মাথা আসমানে পা জমিনে। জিজ্ঞেস করছে তুমি কে? আমি তোর বাপ। একবার তাকাবি মুহাম্মাদের দিকে, চোখের জায়গায় চোখ থাকবে, পাওয়ার থাকবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এ মুসলমানের পর আল্লাহু আকবার রাসূল বলতে হবে, আল্লাহু আকবার রাসূল বলতে হবে। যে হাত দিয়ে মুহাম্মাদের দিকে একবার তুলবি, হাতের জায়গায় হাত থাকবে, পাওয়ার থাকবে না। রোকানা সব শেষ, রোকানা চুপ করে খাড়ায় গেছে, বুতুম গেছে। যে হাত দিয়ে আলেমদের দিকে একবার চ্যালেঞ্জ করলো, হাতের জায়গায় হাত থাকবে। নবী আমার মাঠে যাওয়ার আগে রোকানা ফিনিশ, ফার্মের মুরগির মতো বয়ে রয়েছে, অসুখকে মুরগি। তা বুঝে তো বহ রোকানা, রোকানা কয় তুই আয়, তুই আয়। তোর বাপ বইয়া রয়েছে, তোর বাপ কেডা? তোর বাপ। আমার সরকারি খাওয়ান খাস আর সরকারি বেতন দেশ, কামাইব না, আমার কামাইব না, আমি কেমনে মার সার মই চিন্তায় আছি। আমারে কইতো না করছে, কার কাছে কওয়া যাইব না, আমি আর ওয়াজি করব না। তোর আল্লাহুম্মা আমিন। রব্বানা না
ভাই করবো তো, আমি দেখলাম পাওয়ার গেছে না আছে, কি বলে না বলে 2 ঘন্টা তো হবে, কি বলো না বলো, আল্লাহু আকবার জোরে বলো না কেন, কেবল 12টা। জমিনের মালিক কে? আল্লাহ আছে না নাই? এবার দেখা যাবে প্রমাণ। রেডি রেডি। আমার নবী মাঠে হিন্দি মিটে রোকানা হারমের মুরগির মতো বয়ে রয়েছে। রোকানার থুতুতে হাত দেখায়, ইয়া রোকানা হাম্মে মুবারক তাল है ना यार রোকানা लगाओ। রোকানাকে গুম কর সুম কর, পানিতে ভিজাতা না আগুন লাগবে না। রোকানাকে বারবার যখন নবী রিকোয়েস্ট করতেছে এবার একটা আওয়াজ দিও, জীবনে কোনদিন একটা আওয়াজ দেও নাই। রোকানাকে জিজ্ঞেস করছে ওঠ, রোকানা কয় পাহাড়ের সুরেশ তাকায় দাও। নবী আমার জান, নবী আমার প্রাণ জোরে, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি আমাদের জীবন, নবী আমার জান, নবী আমার প্রাণ। কবরে শান্তি চাস, কবিতা দিয়ে নবীর খুশি কর। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি আমাদের জীবন, নবীর জন্য দিতে পারি আমাদের জীবন, নবী আমার জান, নবী আমার প্রাণ, যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে। ঠিক না বেটা? ঠিক। যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় ঝরে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় ঝরে, নবী আমার জান, নবী আমার প্রাণ। আল্লাহু আকবার মুসলমান। এ যুবক রে, বিশ্ব নবী রুকানার সামনে দাঁড়ায় বলে রুকানা হাত দে, বলাতে হাত দে। রুকানা কয় না, আমার চোখের জায়গায় চোখ থাকবো, পাওয়ার থাকবো না, হাতের জায়গায় হাত থাকবো, পাওয়ার থাকবো না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। যে আল্লাহর হাতে সব ক্ষমতা, ওই আল্লাহই বলে দিয়েছে। আমার নবী উপরের দিক তাকায় বলে জিবরাইল, এই সময় যদি এই কাজ করো মক্কার বেঈমানগুলো বলবে রোকানার আমি জাদু দিয়া কমায় দিই, আমি নতুন করে জাদুকর হিসেবে আবার আখ্যায়িত হব। অতএব তুমি আল্লাহকে বলো রোকানারে পুরো শক্তি দিতে, বরঞ্চ আগে 10 গুণ বাড়াও। রোকান পুরো প্রিপারেশন নেক আর আমি নবী ওর একটা আসার দেই না। চল চল, আমার নবী একটা আসার দিবি বেটা, তোর ভিতরে ফিলিংস নাই, তুই একবারে হিজলা বেটার মতো বই রিলি বেটা। এরা কিছু কিছু বুড়া আছে ওয়াজে বইয়ে ফার্মের মুরগির মতো জিমায়, এই বুড়ার আবার বুড়ির লাগে গ্যাঞ্জাম লাগাই দাও, কোদে কি কোদাম কথা বলা, এই বুড়া একবার পোতায় না মুরগি হয়ে গেছে বেটা। এবার দেখা যাবে, আওয়াজ দিবা, আমি খুশি, আল্লাহ খুশি, নবী খুশি। রেডি? পুরা শক্তি দিয়ে দাও, রোকানার শক্তি দেওয়া হলো। বাজান আমার নবী মাত্র জীবনে প্রথম আল্লাহু আকবার দিয়ে কোনো বেঈমানলে থাবুর মারবে আমার নবী। আমার নবী বাম হাতটা দিয়ে বাবা রোকানার এই খেসার উপর একটা থাবা মারছে, পুরা ওর কম্বল সহ ওর কলা সহ নবীর উপর উঠে ফেলেছে। স্বর্গের মধ্যে ঘুরাইতেছে, রোকানারে ঘুরাইতেছে, রোকানা ঘুরতেছে, রোকানা ঘুরতেছে, রোকানা ঘুরতেছে। আল্লাহু আকবার। আলেম ওলামা শক্তি জানোস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ঘুরতাছে আবু জাহেল কয় রোকানা কই দি চোরকি, হে ও কো কয় মুহাম্মদ চোরকি বানাইছে। এবার আওয়াজ হবে, আবু তালেব বলতেছে, এবার আবু জাহেল যখন ইশারা দিছে
মুহাম্মদের জাদু দিয়ে কমপ্লিট করে ফেলেছে। মক্কায় আগুন লাগায় দেয়। আবু তালেব এই দৃশ্য ধরতে পারে। আবু তালেব হামজাকে ডাকতে বলে, হামজা রে, এই হামজা, এই আব্বাস, আজকে যদি ভাতিজার গায়ে একটা লোকের টোকা পড়ে, পুরা মক্কা নগরীতে রক্তের বন্যা বহায়া দিবি, পুরা মক্কা বন্যা বহায়া দিবি, সারা মক্কায় আগুন লাগায়া দিবি, সারা মক্কা রক্ত দেখায়া দিবি। বসে বলো, পুরা মক্কায় দেখায়া দিবি। যদিও ভাতিজার দল করি না, কিন্তু ভাতিজার গায়ে একটা লোকের টোকা পড়লে পুরো মক্কায় আগুন লাগাই দিবি। ওই নবীরে কেউ গালি দিল রাস্তা রাখবে না। বেঈমান হয়ে যদি আবু লাহাব যদি বেঈমান হয়, আবু তালেব বেঈমান হয়ে যদি নবীর পক্ষে কাজ করতে পারে, আমরা মুমিন হয়ে কি নবীর পক্ষে কাজ করতে পারবো না? আলেম ওলামার পক্ষে কাজ করতে পারবো না? কি কি করবো? তো আল্লাহকে হাত উঁচু দেখাও তো। আরো সুন্দর করে দিই, হাউজে কাউসারের পানি দিয়ে পরিষ্কার করে দিই। একসাথে বলতে হবে, মাহফিলগুলো হওয়ার দরকার আছে না নাই? আজকে ওয়াজে যত বাধা, কথা বলতে হবে, কথা বলতে হবে। ওয়াজে যতই বাধা হোক, জীবন দিব, ঈমান দিব না। আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। বাবা, আমি ইলিয়াস রহমান জিয়াদি একটা ফকির মানুষ, গরিব মানুষ, আমি মা হারা সন্তান। আমি শুধু তোমাদের কাছে দুটো পায়ে হাত দিয়ে বলবো, যুবক, কয়েকটা কাজ কোনোদিন ছেড়ে দিবা না। 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছেড়ে দিবা না। মা দুঃখিনী, বাবা দুঃখমের সাথে বেঈমানি করবা না। মুরব্বীদের সাথে বেঈমানি করবা না। কোরআনের পক্ষে কথা বলবা, নবীর পক্ষে কথা বলবা, বড়দেরকে সম্মান করবা, ছোটদেরকে আদর করবা। বিশ্বনবীর আদর্শ এটাই, তুমি জান্নাতে যাবা। রাজি আছো না নাই? আমার সাথে ওয়াদা দিবা, আমি মোনাজাত করার আগে একটা লোক মার ছাড়বা না। কে কে রাজি আছো দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো। নামাও, ওয়াদা দিছো, মার ছাড়বা না। এ বড়ে, এ তালবে ইলম, বয় বয়, তুই বয়। তোমরা দুজন এতিমের মতো খারাই দিছো কে? বহ, বয়, পাহারা দেওয়া লাগবো না, বসো। মগা দুটার পরে খারাই দিছে মসজিদে কোন। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। বাবা, এই মাহফিল আমার বিশ্বাস আজকে কবুল হয়ে যাবে। এত মানুষের পাগলের মতো চোখের পানি, এত ইমানি জজবা। আমার আল্লাহ তো দুইটা জিনিসই চায়। আর আমি ইলিয়াস রহমান জিহাদির ভিতরে আল্লাহ 3টা জিনিস দিছে। জিহাদি জজবা, কান্নার রোল, হাসির জঙ্কার, সবই আল্লাহ আমারে দিছে। একটা বক্তার ভিতরে 3টা কোয়ালিটি থাকে না, একটা থাকে। কেউ হয়তো হুঙ্কার দিতে পারে, মামুনুল হকের কণ্ঠ ঠিক, সলমান বিশ্বাস শুধু কান্দাইতে পারে, হাসাইতে পারে না। ইলিয়াস রহমান জিহাদিকে আল্লাহ 3টা কোয়ালিটি দিয়েছেন। কথা বলেন না কেন? 3টা কোয়ালিটি আমি তোমাদের কাছে ব্যবহার করেছি। লাস্টে শুধু কান্না দিয়ে আমার আল্লাহকে বুঝাই দিয়েছি, আল্লাহ তোমাকে অনেক ভালোবাসে, তোমার নবীকে অনেক ভালোবাসে। তোমার নবীকে যারা ইন্ডিকেট করে কথা বলবো, ওগুলোকে জুতা দিয়ে হয়ে যাবো, এটাও প্রমাণ করে দিচ্ছি, দাঁড়াই পড়ে যাবো। ঠিক না বেঠিক? এখন শুধু কয়েকটা দৃশ্য আছে, সেটা হলো ওয়াদা দাও তো জীবনে নবীরে যারা গালি দিবে, ওর সাথে আমার কোনো বন্ধুত্ব নাই। আমার গালি দিবে, ওর সাথে কোনো আপোষ নাই। মাদ্রাসার প্রতি ভালোবাসা দরকার আছে না নাই? আলেমদের প্রতি ভালোবাসা দরকার আছে না নাই?
আজকের সমাজে আলেমদেরকে আলেমই মনে করে, এটা মনে করে আমার স্বাস্থ্য ভাই খালাত মধ্যে মগার মগা। তুই কি জানোস একজন আলেম হওয়া কত কষ্ট? এই আমি যাদের সাথে লেখাপড়া করছি তারা অধিকাংশ নায়ক। আমার ইতিহাস জানো তুমি? আমার ইতিহাস জানো? আমার বাল্যকাল ইতিহাস যাদের সাথে লেখাপড়া করছি, আরে বেটা মাদ্রাসায় পড়াকালীন তাদের সাথে ঘুরছি, আরে নায়ক বাংলাদেশের কিং খান বেটা মুসলমানের পোলা। সেখান থেকে আইসা যদি আল্লাহ কোরআনের মজমায়ে নেই, প্রতিটা দিন তোদের মাঝে হাসি কান্নার ভিতর দিয়ে আল্লাহ জীবন কাটাইতে পারে, এটা আর কিছু না, এটা আমার মায়ের দোয়া। আমার মা যায় না মাঝে বসে দোয়া করতে, আল্লাহ আমার ইলিয়াসকে তুমি আলেম বানাও। আমি ওরা আলেম দেখতে চাই। আমার মায়ের দোয়া কবুল হয়েছে। আমার মায়ের ঋণ শোধ করার জন্য 1,20,00,000 টাকা দিয়ে মসজিদের জায়গা কিনছি, 20টা টাকাও আমি কারোর কাছ থেকে নেই। তোমরা বলো না বক্তারা টাকা নিয়ে কি করে? এই মগা যায় দেখিস কি করি। আর আমি একটা ওয়াজ করি, মানুষের প্রাণ ভরে দোয়া লয়ে যাই। আমি ওই যে 1 ঘন্টা উনি 1 ঘন্টা কথা বলে আমি আপনাকে কষ্ট দিয়ে যাই না। আমি জানি আমার ভাইরা এত টাকা দিয়ে আমার আনে, তাদের খুশি করে যেতে হবে। আমার কথা বলো না কেন? আমি চেষ্টা করি, এই জন্য আমার সবাই টাকা দেয় এবং দোয়াও দেয়।